হ্যালো গাইজ, ওয়েলকাম টু মাই নিউ ব্লগ। আজকে সকাল সকাল একটু ব্লগ করব বলে বেরিয়ে এসেছি, মানে বাইরেটায় বেরিয়েছি। কয়েকদিন ধরে শরীরটা খুবই খারাপ, কিছুই করতে পারছি না, একদম বাড়িতেই রয়েছি। তো আজকে সকাল থেকে বৃষ্টি শুরু হয়েছে, দেখতেই পাচ্ছ গাছগুলো বেশ সতেজ লাগছে। যাই হোক, এবার আজকে ওয়েদারটা খুব সুন্দর। তো আজকে একটা সারাদিনের ব্লগ নিয়ে এলাম আর কি। তো আজকে বিকেলে একবার ডাক্তারের কাছেও যাওয়ার আছে, এখন কি করে যাব সেটা চিন্তা করছি। আর এই ছাতাটা হচ্ছে আমাদের বাড়ির একটা নতুন আমদানি আর কি। ছাতাটা কেনা হয়েছে ছাদে জাস্ট রাখার জন্য, প্রচুর রোদ থাকে, ছাদে যাওয়া যায় না আর কি। যাই হোক, সেই জন্য কেনা হয়েছে। এখন গাছগুলো দেখাচ্ছে, গাছগুলো খুব সুন্দর লাগছে দেখতে, আর তার সঙ্গে আকাশটা বেশ ভালো। আর প্লাস কিছু খাবার দাবার তো অবশ্যই বৃষ্টির মতনই তৈরি হয়, বৃষ্টির দিনে আমরা একটা তৈরি করে নিই আর কি। বেস্ট হচ্ছে খিচুড়ি আর ইলিশ মাছ ভাজা, যাই হোক সেটা হয় না সব সময়, কিন্তু আজকের মেনুতে আই থিঙ্ক ইলিশ মাছটা রয়েছে। মা খুব মন দিয়ে রান্না করছে দেখলাম। তো চলো আজকে দেখি তারপরে আর কী রান্না হচ্ছে, কী করবো না করবো। চলো, এখানে এই গাছটাও রয়েছে, বেশ গাছগুলো বেশ ভালো লাগে। বৃষ্টি পড়লে আর কিছু না হলেও গাছগুলো বেশ সুন্দর দেখতে লাগে। বড় বড় ফুল ফুটে রয়েছে। আমাদের বাড়িতে জবা গাছ আছে, তার মধ্যে এই কালার একটা আছে, পিচ কালারের একটা আছে, ইয়েলো আছে। ওদিকে দেখো দেখা যাচ্ছে কিনা বৃষ্টির মধ্যে, রানী কালারের একটা জবা আছে। এই যে বেশ সুন্দর দেখতে হয় জবা, আর গাছ ভরে ফুল হয়ে থাকে। এরকম একটা বৃষ্টির জন্য গরমকালে আমরা সবাই অপেক্ষা করে থাকি। আর সত্যি কথা বলতে আমার তো বৃষ্টি ভীষণ ফেভারিট, আমার খুব ভালো লাগে। হয়তো অনেকেই বলে ক্র্যাচ ক্র্যাচে কাদা থাকে, এই থাকে, যাই হোক সেগুলো বাদ দিলে এইরকম একটা ঠান্ডা ঠান্ডা ওয়েদার কিন্তু আমরা সবাই ভালোবাসি, তাই না? যাই হোক, আমি অনেক দিন ধরে অপেক্ষায় ছিলাম এরকম একটু বৃষ্টি হবে সারাদিন। এখন বৃষ্টিটা হচ্ছে, খুব ভালো লাগছে আকাশটা, বিশেষ করে আর আমার আকাশটা দেখতেও খুব ভালো লাগছে। দেখো, আজকের ওয়েদারটার জন্য আমি অন্তত অনেক দিন ওয়েট করেছিলাম। আমি ইগারলি ওয়েটিং ফর দিস ওয়েদার। তো এনিওয়েজ আজকে সেই ওয়েদারটা এসছে, আর এখন পুরো ছাদগুলো ভরে যাচ্ছে বৃষ্টিতে, ঝিরঝিরি বৃষ্টি পড়ছে, রাস্তা পুরো ভেজা, গাছগুলো বেশ সবুজ লাগছে। নাহলে এত রোদে গাছগুলো মনে হয় প্রাণ নষ্টগত হয়ে যায়। এখন বেশ ভালো লাগছে। তো তার সাথে পুরো দিনটা আর কি এরকম বৃষ্টি। আজকে সকাল থেকে বৃষ্টি শুরু হয়েছে, এখন 1:30 বাজে, তাও মোটামুটি বৃষ্টি চলছে। এদিকে বৃষ্টি, আর এদিকে দেখো আজকের আইটেম। আজকে আইটেম হচ্ছে, এটা হচ্ছে আমাদের কচু বাটা, একটা মাছ ভাজা, আর এইটা কি বলো তো, এইটা প্লিজ কেউ বেগুনি ভেবে ভুল করো না, এটা হচ্ছে মোচার বড়া। মানে বড়া কি বলবো, এটা কাটলেটের মতন করে ভাজে, মোচার কাটলেট। এটা খেয়ে দেখবো এবং তোমাদের দেখাবো। আর এদিকে হচ্ছে একটা মিক্সড ডাল, আর সঙ্গে রয়েছে ইলিশ মাছ। এদিকে বৃষ্টি আর এদিকে ইলিশ মাছ, এই কম্বিনেশনটা কিন্তু দারুণ জমে একেবারে। আজকে সর্ষে ইলিশ। তো যাই হোক, আপাতত দুটো বড় বড় মাছ দিয়ে দিয়েছে রে। আপাতত মোচার বড়াটা দিয়ে আগে খাবো, খেয়ে দেখবো কেমন হয়েছে। এই যে মোচার কাটলেট, এইবারে মোচাটা দিয়ে খাবো। এটা হচ্ছে মোচা। দারুণ হয়েছে মা। এই কঠিন রান্না বান্না মার দ্বারাই হবে, আমার দ্বারা কোনোদিন হবে না। হ্যাঁ হ্যাঁ, গরম ভাত দিয়ে এই কাটলেটটা শুধু খাওয়া যায়। এই যে মোচার কাটলেট, এই জায়গাটা দিয়ে কাটলেটটা তৈরি করে। জিনিসটা
আর এটা ছোলা দিয়ে মোচা, তাই তো? নারকোল আর ছোলা দিয়ে মোচা। তার কারণ হচ্ছে নিরামিষ, আমরা ঠিক চিংড়ি মাছটা দিই না, কারণ আমি চিংড়ি মাছটা খাই না। এরপরে হচ্ছে ইলিশ মাছ ঢেলে নেব। ইলিশ মাছে কোনো একটা ব্যাপার নেই, মানে দেখি একটু মাছটা খেয়ে নেব। খুবই ভালো। এটা হচ্ছে ইলিশ মাছের সর্ষে ইলিশ, ভাপে না, তাই তো? বাহ, খুবই ভালো হয়েছে। ইলিশ মাছ খাওয়ার সময় কোনো কথা বলতে নেই, এটা বাঙালিদের ইমোশন। তো আজকের ব্লগ এখানে শেষ করছি। সবাই খুব ভালো থেকো, আর আমি এখন জমি ইলিশ মাছটা খাই। হ্যাঁ, টাটা।